সো ল্যাঙ্গুয়েজ শিখলে আসলে কোনটা শিখবেন? আপনি হয়তোবা ওই পর্যায়ে আসছেন যেখানে হচ্ছে ওই মোটিভেশনটা আসছে যে একটা ল্যাঙ্গুয়েজ শিখবো। হয়তোবা আমার আগের ভিডিওগুলা দেখে কাইন্ড অফ একটা ইন্সপিরেশন পাইছেন, অথবা শিখার ইচ্ছা আছে। অ্যান্ড ওভারঅল আরকি ডিমান্ড আছে দেখে একটা শিখতে চান আরকি। যেটা ওয়ান অফ দ্য লাইক টপ ল্যাঙ্গুয়েজগুলা যেগুলা আছে ওইটা হিসাবে। সো এখানে কতগুলা ব্যাপার-স্যাপার আছে। সো আপনি যদি বাংলাদেশে থেকে থাকেন, আমি অ্যাসিউম যে বাংলাদেশেই আছেন। এখন আপনার ওই ল্যাঙ্গুয়েজটা হচ্ছে দেখতে হবে যে ল্যাঙ্গুয়েজটা হচ্ছে বাংলাদেশে মানে কাইন্ড অফ ওই কান্ট্রির সাথে একটা একটা রিলেশনশিপ আছে। রিলেশনশিপ ইন দ্য সেন্স যে বিজনেস টাইপের জিনিসপত্র ইম্পোর্ট এক্সপোর্ট সবকিছু একটা একটা ফ্লো আছে ওই কান্ট্রির সাথে। এবং ওই কান্ট্রির বিভিন্ন কোম্পানি, বিভিন্ন ইন্ডাস্ট্রি বাংলাদেশে স্থাপন আছে। একটা মানে আছে, ঠিক আছে? একটা ব্রিজ আছে। যাতে আপনি এই ল্যাঙ্গুয়েজটা আপনার একটা একটা ভালো একটা টুল হিসাবে কাজ করে আপনি যদি বাংলাদেশেও থাকেন। ঠিক আছে? এখন জাপানিজ অনেক কোম্পানি আছে বাংলাদেশে। চাইনিজেরও অনেক কোম্পানি আছে যেটা হচ্ছে আমি আমার লাস্ট ভিডিওতে বলছি। কিভাবে হচ্ছে আমি যখন চাইনিজ ল্যাঙ্গুয়েজ কোর্স করতেছিলাম, যিনি ইন্সট্রাক্টর ছিল উনি বলতেছিল মানে এটা রিলেটেড আরকি জিনিসপত্র। সো এইখানে হচ্ছে ব্যাপার-স্যাপার চলে আসে। এবং আমি আরেকটা জিনিস মনে করি যেটা অনেক ইম্পোর্টেন্ট অ্যান্ড গুরুত্বপূর্ণ যে আপনার একটা ইচ্ছা থাকতে হবে এই ল্যাঙ্গুয়েজটার প্রতি। ইচ্ছা ইন দ্য সেন্স যে আপনার 20% ও যদি একটা কাইন্ড অফ একটা স্পার্ক থাকে এই ল্যাঙ্গুয়েজটার ব্যাপারে, একটা মোটিভেশন থাকে শিখার। হয়তোবা আপনি ছোটকালে বা শুনছিলেন, একবার শুনছিলেন, শোনার পর মনে হয়েছিল যে এটা শিখব। এরকম, ঠিক আছে? তাহলে মানে ল্যাঙ্গুয়েজটা ধরতে পারেন। মানে আপনার ডিসিপ্লিন হইতে হবে। ডেইলি হচ্ছে এটার পিছনে টাইম দেওয়া লাগবে। আমি বলতেছি না যে অন্যান্য কাজ বন্ধ করে ল্যাঙ্গুয়েজটা শিখেন। নো, আমি বলতেছি কনসিস্টেন্টলি ডেইলি, এফেক্টিভলি ডেইলি ১ ঘন্টা। দ্যাটস দ্য থিং। অ্যান্ড এখানে আমি আরেকটা জিনিসও তুলে ধরতে চাই। এখন মনে করেন একটা ল্যাঙ্গুয়েজ মানে ধরলেন আরকি, ঠিক আছে? ফর এক্সাম্পল লেটস সে জার্মান ধরলেন। ওকে? এখন আপনার মনে হইতে পারে, আচ্ছা জার্মান শিখলে আমি ইউরোপের অনেক কান্ট্রিতেই জার্মান স্পিক করা হয়। তার মানে জার্মানটা আমি পিক করি। এরকম একটা ফিল আসতে পারে। এমন ফিল অনেকেরই আসে। অনেকে এরকমভাবে আরকি মোটিভেশন নিয়ে জার্মান শিখে। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, মেক সেন্স। বাট আরেকটা জিনিস যেটা হচ্ছে প্র্যাকটিক্যাল অ্যান্ড রিয়ালিস্টিক যে দেখেন আপনি বাংলাদেশে থাকতেছেন। কত কিছু ডিস্ট্রাকশন, রাইট? আমাদের মানে আমাদের আশপাশে কত ধরনের ডিস্ট্রাকশন আছে। আমরা হলো স্ক্রল করতে থাকি, এই করতে থাকি, ওই করতে থাকি। আমাদের অন্যান্য কাজ থাকে এবং আমরা তো আমাদের নেটিভ ভাষায় কথা বলি। ইংলিশেও মাঝে মাঝে কথা বলি। তো সবকিছু মিলাইয়া এই ল্যাঙ্গুয়েজটার আচ্ছা দিলেন, ১ ঘন্টা দিলেন। কিন্তু এখানে আপনার আরেকটা জিনিস দেখা লাগবে যে দেখেন কিছু ফর গ্রান্টেড অ্যাডভান্টেজ থাকলে অনেকটা সুবিধা হয়। যেমন জাপানিজ ল্যাঙ্গুয়েজ এমন একটা জিনিস যেখানে হচ্ছে এই জাপানিজ ল্যাঙ্গুয়েজে যে জিনিসটা আছে, যে অ্যাডভান্টেজটা আছে, যে জাপানিজ ল্যাঙ্গুয়েজের মোটিভেশনের ইন্টারেস্ট সবকিছু ইনফ্লুয়েন্স করছিল কিন্তু অ্যানিমে ওয়ার্ল্ড। ঠিক আছে? অ্যানিমে অনেক ফেমাস ওয়ার্ল্ড ওয়াইড। এবং এই জাপানিজ কালচারের অনেক পপ কালচারের মতো জিনিস আছে যেটা হচ্ছে অ্যানিমে। তারপর হচ্ছে মাঙ্গা। এই জিনিসগুলা খুবই ফ্যাশনেবল, খুবই মানে খুবই টপে, অনেক ফেমাস, পপুলার। অ্যান্ড এই জিনিসগুলা থাকার কারণে অনেকটা এই ল্যাঙ্গুয়েজটা শিখাটা একটা মোটিভেটেড থাকা যায় এবং আমি বিলিভ করি অনেকটা সোজা হয়ে যায়। আমি বলতেছি শিখাটা, আই এম নট সেইং যে অক্ষরগুলা। আই এম নট সেইং আই এম নট সেইং আরকি ওই যে লেটার্স যেটা হচ্ছে হিরাগানা কাটাকানা শিখা লাগে, কাঞ্জি, ঠিক আছে? আই এম নট সেইং দ্যাট, ঠিক আছে? আই এম নট সেইং লেটার্স। আমি বলতেছি যে স্পিকিংটা, ঠিক আছে? স্পিকিংটা অনেকটা সুবিধা হয় কারণ জাপানিজ মিডিয়াটা অনেকটা অ্যাক্টিভ। যেমন হচ্ছে এই অ্যানিমে ওয়ার্ল্ড, হিউজ, বিশাল। এখন আপনি যদি অ্যানিমে ভালো লাগে, আপনি কিন্তু অ্যানিমের মধ্যে হচ্ছে একটা কাইন্ড অফ লিসেনিং মানে লিসেনিং এট লিস্ট কিছু তো একটা ইনপুট নিতেছেন। আপনি আপনার ফ্রি টাইমে হয়তোবা অ্যানিমে দেখতে পারেন। দেখেন এই যে এই ফর গ্রান্টেড কতগুলো অ্যাডভান্টেজ আছে, এই অ্যাডভান্টেজগুলো একমাত্র জাপানিজ ল্যাঙ্গুয়েজেই পাওয়া যায়। যে জিনিসটা কিন্তু আপনি জার্মানে পাবেন না। জার্মানরা আপনার একমাত্র শিখার সময় শিখা লাগবে।
সো আমি বিলিভ করি এটা অনেকটা হার্ড। অনেকে বলে জার্মান ইজ ইজি, ঠিক আছে? বাট জার্মান ইজ ইজি কোন অ্যাসপেক্টে বলতেছে? মেবি ওই অ্যাসপেক্টে বলতেছে যে এইখানে ওরকম আলাদা করে লেটার শিখা লাগে না জাপানিজ ল্যাঙ্গুয়েজের মতো। বাট এখানে আপনি এই জিনিসটা দেখতেছেন না, আপনি ডেইলি যা টাইমটা দিতেছেন সাথে সাথে ওই ফর গ্র্যান্টেড ওই একটা অ্যাডভান্টেজ যে ওই জিনিসটা ওইটা একমাত্র জাপানিজ ল্যাঙ্গুয়েজে আসতেছে। আপনি যদি অ্যানিমে দেখেন বা জাপানিজ মিডিয়া কনজিউম করেন বা মাঙ্গা তো অনেক ফেমাস। এই জন্য আমি বলতেছি অ্যানিমে যদি ভাল লাগে আপনার, আপনি চোখ বন্ধ করে জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখা স্টার্ট করতে পারেন, কারণ আপনাকে অনেকটা বুঝ দিবে এই অ্যানিমের ওয়াচিং এর কারণে। ঠিক আছে? আমরা যত জিনিস কনজিউম করি জিনিসটা না মানে উইদাউট আওয়ার নোয়িং একটা হেল্প করতে থাকে ওই জিনিসটা। মনে করেন ওই জিনিসটার ব্যাপারে আপনি স্টাডি করবেন, ওই যে আপনি আনকনসিয়াসলি জিনিসগুলো দেখতেছিলেন, ওই দেখার কারণেই হচ্ছে একটা বুস্ট মিলা যায় ইন কম্পেয়ার টু আপনি ওই জিনিসটা যে আনকনসিয়াসলি নাই শুনে থাকেন। হোপ ইউ আর গাইজ গেটিং হোয়াট আই এম ট্রাইং টু সে। সো এইখানে অ্যাডভান্টেজটা আছে জাপানিজ ল্যাঙ্গুয়েজ মানে লার্নিং এ। ওকে, আপনি মিডিয়া ইচ্ছা মতো কনজিউম করতে পারবেন, নট জাস্ট ওই যে লাইভ অ্যাকশন, এই যে কার্টুন যেমন মানে অ্যানিমের কথা বলতেছি, যে জিনিসটা জার্মানে নাই, জার্মানে কিন্তু এরকম নাই, এই জন্য আপনি অনেক বোর ফিল হয়ে যাবেন। ঠিক আছে? ওই বোর ফিলিংটা কিন্তু আমি বিলিভ করি জার্মান ল্যাঙ্গুয়েজ শেখার সময় হয়ে যায়, যেটা হচ্ছে জাপানিজ ল্যাঙ্গুয়েজ শেখার সময় আমি বিলিভ করি হবে না, আপনি যদি জাস্ট স্পিকিংটা ল্যাঙ্গুয়েজে ফোকাস করেন। সো এর একটা হিউজ বুস্ট আছে জাপানিজ ল্যাঙ্গুয়েজের, যে জিনিসটা অন্যান্য ল্যাঙ্গুয়েজে আসলেই টাফ। ঠিক আছে? এই ওয়ার্ল্ডে যে পরিমাণ ডিস্ট্রাকশন অ্যান্ড এভরিথিং, সো আসলেই টাফ, বাট ইটস নট ইম্পসিবল। বাট বলতেছি যে একটু মানে ভেবে দেখেন যে যদি একটা ল্যাঙ্গুয়েজ শিখেন, এই জিনিসগুলার অ্যাডভান্টেজ থাকলে এটা সুবিধা। ওকে, অ্যান্ড অ্যান্ড অক্ষরগুলো একটু ঝামেলা হইতে পারে, বাট এটা একটা খুবই ওভার রেটেড জিনিসটা, মানুষ এই অক্ষরের কারণে জাপানিজ ল্যাঙ্গুয়েজকে ভয় পায়। নো, এই অক্ষরটা আপনি শিখবেন, কাঞ্জিটা এত ইম্পর্টেন্টও না। ঠিক আছে? মানুষ যতটা আর কি ক্রেজ তুলে, ঠিক আছে, মানে এটার গোলই তো কথা বলা, আপনার আগে কথা বলাটা শিখার ট্রাই করেন। ওইটা নিয়ে আমি একটা প্রপার গাইডলাইন আনবো যে আসলে কোন কোন জিনিস ফোকাস করতে হয়। ঠিক আছে? ল্যাঙ্গুয়েজ লার্নিং এর। অ্যান্ড হ্যাঁ, এইটাই আর কি বলার ছিল। বাট আমি ডিমোটিভেট করতেছি না অন্য ল্যাঙ্গুয়েজ শেখার জন্য, সব ল্যাঙ্গুয়েজেরই মোটামুটি ডিমান্ড আছে। মানে সব ল্যাঙ্গুয়েজ না, আমি বলবো যে ওই ল্যাঙ্গুয়েজগুলো যেগুলো হচ্ছে কাইন্ড অফ মানে গ্লোবালাইজ ওয়ার্ল্ড ওয়াইড একটা মানে স্পার্ক বহন করে একটা। ঠিক আছে? অ্যান্ড এটাই আর কি ওভারঅল বলার ছিল। সো আমি বলবো যে যদি কোনো মানে কোন ল্যাঙ্গুয়েজ শিখবেন বুঝতেছেন না, জাপানিজ ল্যাঙ্গুয়েজ নিয়ে স্টার্ট করতে পারেন। কারণ এই ল্যাঙ্গুয়েজটা আমি বিলিভ করি আপনাকে ডিমোটিভেট এত করবে না, কারণ আপনি যদি ডিমোটিভেট ফিল করেন একটা অ্যানিমে স্টার্ট করে দিবেন, অ্যানিমেটা দেখবেন, ইয়া করবেন, তাদের কথা বলা শুনবেন, অ্যাটলিস্ট মানে সাম পোর্শন অফ থিং অ্যাটলিস্ট ইউ আর কনজিউমিং, রাইট? সো ওইটাও অনেক হেল্প করতেছে। সো জাপানিজ ল্যাঙ্গুয়েজ থেকে স্টার্ট করতে পারেন এই ল্যাঙ্গুয়েজটা, কারণ এটা মানে অনেক শোনা হবে আপনার, মিডিয়াগুলো অনেক ইজিলি অ্যাভেলেবেল, তো তাই আর কি বলতেছি। অ্যান্ড ইউ আর ফ্রি টু এক্সপ্লোর এনি আদার ল্যাঙ্গুয়েজ, বাট আই উড সে যে আপনারটা অনেকটা কাইন্ড অফ একটা ইজিয়ার এন্ট্রি ফিল হবে জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্টার্ট করলে। হ্যাঁ, জাপানে তো অনেক ডিমান্ড আছেই, জানেনই তো, ওইখানে ভিসা টিসা ওগুলো অনেক জলদি পাওয়া যায় ইন কম্পেয়ার টু জার্মানি, অন্যান্য কান্ট্রি, ইউরোপিয়ান কান্ট্রি স্ট্রিক্ট আছে এগুলোতে। সো দ্য ডিসিশন ইজ ইয়োর্স। আর বাড়াবো না, এটা আর কি বলার ছিল। টাটা।